যতই কপি করো, যতই চুরি করো, যেটা অরিজিনাল সেটা অরিজিনালই থাকবে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু দি আনাদার এপিসোড অফ মাই চ্যানেল। দিস ইজ সৌভিক। আমি শয়তানের যে অরিজিনাল ভার্স গুজরাটি সিনেমা, সেটা আমি দেখলাম। কারণ মনে হলো শয়তান সিনেমাটা তো একটা ডিসেন্ট সিনেমা। ভার্সের মধ্যে এমন কি রয়েছে যেটার জন্য আমাদের শয়তান রিমেক হয়ে গেল? ভার্স কি এমন সিনেমা? তো আমি অরিজিনাল সিনেমা উইথ ইংলিশ সাবটাইটেল সিনেমাটা দেখে নিয়েছি। আমার কেমন লেগেছে? ভার্স ইজ দ্য ফার বেটার দ্যান শয়তান। কারণ রয়েছে অনেক। ভার্স সিনেমাটার যে প্লট, যেভাবে স্টোরি টেলিং হয়েছে, সেটা কিন্তু অনেক ডিফারেন্ট টাইপের, খুবই ডার্ক। এই যে সিনেমার যে ডিরেক্টর, সে কিন্তু অন্য ধারা সিনেমা বানায়, এবং সে যখন অন্য ধারা এক্সপেরিমেন্টাল সিনেমা বানায় তখন কিন্তু সে কোনোরকম কোনো কিছু খামতি রাখে না, কোনো কম্প্রোমাইজই করে না। সে ডার্ক সিনেমা তো একদম পুরোপুরি সেই লেভেলেরই চলে সিনেমা। বাট ব্যাপারটা হচ্ছে, এই যে সিনেমা ভার্স, এই সিনেমাটা কিন্তু একটা অ্যাডাপ্টেশন। সেটা কোথা থেকে আমি বলবো না, একটা প্লে থেকে এটা অ্যাডাপ্টেশন। সেখানে স্টোরি কিন্তু আবার আলাদা। তো ভার্স সিনেমাটার মূল গল্প কি? একজন স্ট্রেঞ্জার একজনের বাড়ি যাচ্ছে, তার মেয়েকে, সোজা গল্প, তার মেয়েকে ভার্সে করে নিয়ে যাচ্ছে, বলছে আমি আপনার মেয়েকে সঙ্গে নিয়ে যাব, আপনারা পারমিশন দিয়ে দিন। গল্প হচ্ছে এটা। কিন্তু ভার্স সিনেমাটা স্পেশালিটি কি? তার এন্ডিংটা কি হয়েছে সেটা আমি বললে স্পয়লার হয়ে যাবে। যারা শয়তান দেখেনি তার জন্য স্পয়লার হয়ে যেতে পারে, এবং অনেক প্রবলেম হতে পারে। আপনারা ভার্স যারা দেখেনি তাদের জন্য স্পয়লার হয়ে যেতে পারে। এন্ডিংটা খুবই ডার্ক, খুবই ডিস্টার্বিং একটা এন্ডিং, যেটা আপনারা ভাবতে পারবেন যে এন্ডিংয়ে এরকম করতে পারে। যেরকম আমাদের শয়তানে ছিল, সেটা কিন্তু খুবই একটা পজিটিভ এন্ডিং, মানে খুবই নর্মাল একটা এন্ডিং বলা যেতে পারে শয়তানে যেটা ছিল। কিন্তু ভার্সে যেটা এন্ডিং রয়েছে, সেটা দেখার পর আপনি জাস্ট ছিটকে যাবেন যে ভাই এন্ডিংটা এরকম ছিল কেন, এতটা ডার্ক কেন? ডিরেক্টরের স্পেশালিটি এটাই। তিনি কিন্তু একটু এন্টারটেইনিং কমার্শিয়াল সিনেমাও করে, তখন লজিক মিনিং সব কিছু ছেড়ে সিনেমা বানায়। কোনো ডার্ক থাকে না, সবাই দেখতে পারবে, এনজয় করতে পারবে। কিন্তু সে যখন ডার্ক সিনেমা বানায় তখন এরকম লেভেলের সিনেমা বানায়। এবং শয়তানের চেঞ্জ বলতে যদি আমি কম্পারিজন করি, তাহলে কিন্তু শয়তানের চেঞ্জ বলতে শুধু এই যে গ্যাসের যে সিনটা ছিল, ওই পুলিশের যে সিনটা ছিল সেটা, ওই যে দোলনার যে সিনটা ছিল সেটা একটু চেঞ্জ করেছে, কিছু মাইনার চেঞ্জ করা হয়েছে। যারা দেখেন তাদের মধ্যে কোনো প্রবলেম হবে না। কিন্তু এই ভার্স সিনেমাটা ফ্রেম বাই ফ্রেম রিমেক করলে শয়তান কিন্তু আরও বেশি ভালো ব্যবসা করতে পারতো। কারণ এরকম যে একটা আনএক্সপেক্টেড একটা এন্ডিং, সেটা কিন্তু দর্শকের কাছে নতুন ছিল, অনেক নতুন হতো। শয়তান যারা দেখে তারা কিন্তু জানে যে এটা ক্লাইম্যাক্সের এরা বেঁচে যাবে। এই যে ভিলেন রয়েছে, ভিলেনকে জাস্ট মেরে দিয়ে বেঁচে যাবে, জাস্ট এটাই হবে শয়তান। আর সেটাই কিন্তু ক্লাইম্যাক্সে হলো। ক্লাইম্যাক্সে কিন্তু যেটা ভেবেছিল সেটাই হলো। এবার একটা আনএক্সপেক্টেড একটা ব্যাপার থাকলে সিনেমাটা কিন্তু, যে ভাই কি দেখলাম ভাই, এবার আমি গিয়ে কজনকে বলি, এবার কজনকে বলতো যে ভাই লাস্ট ক্লাইম্যাক্সটা ভাই দুর্দর্শ, ভাবতে পারবে না তুই এটা হতে পারে। তো আপনারা বুঝতে পারছেন, এটা হলে ওয়ার্ড অফ মাউথ শয়তানে আরও বেশি স্ট্রং হতো, তারপরে সিনেমাটা কিন্তু আরও দারুণ ব্যবসা করতো। কিন্তু আনফর্চুনেটলি এটা হয়নি। 100 কোটির মতো বিজনেস করেছে আই থিঙ্ক, যতদূর আমি জানি। শয়তান ইজ এ গুড ফিল্ম, বাট ভার্স একটা সিনেমা বটে, যেটা আপনাকে দেখতেই হবে। এটা সিনেমারও অ্যাপে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা একবার সিনেমাটা দেখুন, জাস্ট উইথ ইংলিশ সাবটাইটেল। জাস্ট আপনাদের একটা আলাদাই এক্সপিরিয়েন্স দেবে, দারুণ লাগবে, দারুণ। তো যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কিপ ইট আপ।